Welcome all. Today we are going to read a poem or a text named as My Own True Family from the syllabus of class 10. It is lesson number 4, written by Ted Hughes. At first we are going to look the title of the poem, because we know well the title shows or indicates what we are going to read or what is the subject matter of the text. Here in this title, the main word is family. Main word is family, and there are three another words just before the family, and all three words are here used as adjective. So if we look the main word family, what comes to our mind? Our parents, our sister, our brother, uncle, cousins, grandparents. The definition of the family is the group of people who share common ancestor. তাহলে আমরা যদি টাইটেলটার দিকে তাকাই কবিতার, এখানে চারটে ওয়ার্ড আমরা পাচ্ছি, যার মূল শব্দটা কিন্তু হচ্ছে ফ্যামিলি। এই ফ্যামিলি শব্দটাকে আরও তিনটে অ্যাডজেক্টিভ তার সামনে বসে ক্লারিফাই করা হয়েছে। তো ফ্যামিলি বলতে আমরা নর্মালি কী বুঝি? ফ্যামিলি বলতে আমরা বুঝি আমাদের পিতা মাতা, ভাই বোন, কাকা কাকিমা, আমাদের কাজিনস, গ্র্যান্ড প্যারেন্টস, যাদের পূর্বপুরুষ সেম কমন অ্যানসেস্টার আমাদের থাকে। একটা ইউনিট, আমাদের প্রত্যেকেরই পরিবার থাকে। আমাদের পরিবার আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সুখে, আমাদের দুঃখে আমাদের পরিবার আমাদের পাশে থাকে। তো এই যে কবিতাটা আমরা পড়তে চলেছি, এখানে এই পরিবারের বিষয়ে আমরা কিছু জানতে পারবো, বা এর মধ্যে পরিবার কথাটা আসবে। কারণ আমি আগেই বলেছি যে কোনো টেক্সট, সেটা শুধু ইংরাজি বলে নয়, অন্য যে কোনো সাবজেক্টে তার যে টাইটেল বা কোনো বুকসের যে টাইটেল, সেটা কি করে, সেটা যে পড়তে যে তার বিষয়বস্তু সম্বন্ধে কিছুটা আগে থেকে ধারণা দিয়ে দেয়। মূল বিষয়বস্তুটা তার টাইটেলের মধ্যে লুকোনো থাকে, কখনো সরাসরি ডাইরেক্টলি, কখনো ইনডাইরেক্টলি। সেই জন্য টাইটেল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। টাইটেলের অর্থ পরিষ্কারভাবে জানাটা দরকার। তো যাই হোক, হিয়ার ইজ দ্য মেন ওয়ার্ড in this title is family. What type of family? My family. The family which I possess. And what type of family I possess? That is personal, own. আমার পরিবার যেটা আমার নিজস্ব, own means personal, নিজস্ব। And what type of personal possess, what type of family I possess personally? দ্যাট ইজ ট্রু, যে পরিবারটা সত্য, রিয়েল, বাস্তব। তো টাইটেলটা যদি পুরোপুরি ভাঙি, তাহলে আমরা পাচ্ছি এমন একটি পরিবার যেটি আমার নিজস্ব এবং সত্য। তাহলে আমরা কবিতাটা যখন পড়ব, তখন আমরা অবশ্যই এই কথাটা পাবো, পরিবারের কথা পাবো। আমার যে পরিবারটা আমার নিজস্ব পরিবার, এবং যে পরিবারটা সত্যিকারের পরিবার, নট ফেক। অনেক সময় ফেক রিলেশনশিপ দেখা যায়, ফেক বন্ধুত্ব, ফেক রিলেশন, সেটা নয়। কিন্তু এখানে যে রিলেশন, এখানে যে পরিবার, সেটা হচ্ছে প্রকৃত পরিবার, সত্যিকারের পরিবার, এবং এটা আমার নিজস্ব। এবার আমরা লেখক পরিচিতি সম্বন্ধে একটু দেখে নিই বা জেনে নিই। Edward James Ted Hughes was a noted English poet and had been the poet laureate
of Great Britain from 1984 till his death. তাহলে এডওয়ার্ড জেমস টেড হিউজেস ওয়াজ এ নোটেড মানে বিখ্যাত ইংলিশ পোয়েট, ইংরেজ কবি ছিলেন, হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টু টিল হিজ ডেথ। 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট ছিলেন। দিস টার্ম পোয়েট লরেট means a poet laureate is a poet, an eminent poet officially appointed by a government, a conferring institution, or a king, typically expected to compose poem for special events and occasions. পোয়েট লরেট হচ্ছে একজন বিখ্যাত কবি, যাকে কোনো গভর্নমেন্ট বা অফিসিয়ালি রেকগনাইজ প্রতিষ্ঠান, এবং সবচেয়ে বড় কথা যেখান থেকে পোয়েট লরেটটা সৃষ্টি হয়েছে, যেটা এটা আগে থেকেই টার্মটা আছে, প্রাচীনকাল ঠিক বলা যাবে না, মধ্য যুগ তোমরা ইতিহাসে যেটা পড়ে থাকবে, সেই সময় থেকেই বিভিন্ন রাজরাজারা তাদের যে রাজসভা সেখানে তারা পোয়েট লরেটকে নিয়োগ করতেন তাদেরকে নিয়ে কবিতা লেখার জন্যে, বা দেশের কোনো একটা বিশেষ ঘটনা, বিশেষ পরিস্থিতি নিয়ে কবিতা লেখার জন্য। তো এই কালচারটা এখনও ইংল্যান্ডে রয়ে গেছে, অনেক দেশে আছে, ইংল্যান্ডে ব্যাপক হারে রয়ে গেছে, যে এখনও ইংল্যান্ডে যে রাজা রানী ব্যাপারটা রয়ে গেছে, যদিও সেখানে রাজতন্ত্র নেই, তবুও রাজা রানী তার ইংলিশ পিপল দে প্রেজ অ্যান্ড লিটল বিট ওবে দেয়ার কিং কুইন। এখনও ইংরেজরা তাদের রাজা রানীকে নিয়ে প্রশংসা করে, তাদেরকে নিয়ে গর্ব করে এবং কিছুটা তাদের রাজা রানীর কথা শোনে। তো যাই হোক, সেখানে পোয়েট লরেটের অস্তিত্ব এখনও আছে। ইংল্যান্ডের রাজ পরিবারে রাজার সভাতে পোয়েট লরেট বা একজন রাজকবি থাকেন। এখানে পোয়েট লরেট টেড হিউজ এরকমই একজন পোয়েট লরেট ছিলেন বা রাজকবি ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। টেলস মানে গল্প, আমি লাস্ট ওয়ার্ড একটু ভেঙে দিই। এছাড়া বিখ্যাত কিছু কাজ যেগুলোর মধ্যে অন্তর্গত হলো, যার মধ্যে আছে বা যে কাজগুলোর মধ্যে পড়ে, বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেন, বৃষ্টির মধ্যে, হক কথাটার মানে হচ্ছে বাজ পাখি, এক ধরনের বার্ডস অফ প্রে, শিকারি পাখি, বাজ পাখি। আর টেলস ফ্রম ওভিড, টেলস মানে স্টোরি, ফ্রম ওভিড হচ্ছে একজন রোমান কবি। Now, here we come. The description of the poem. It is very important portion of the chapter. And you will find this type of format. First the title, then the description of the author or writer, and after that description of the poem, each and every text of your textbook. তো এই পোর্শনটা, এই ফরম্যাটটা, প্রথমে টেক্সটার নাম, তারপরে লেখক পরিচিতি, তারপরে ওই টেক্সটের বর্ণনা, তোমরা প্রত্যেকটা টেক্সটে একই ফরম্যাট পাবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইখানটা কবিতাটার সম্বন্ধে বলে গেছে যে কবিতাটা কী, বা কবিতার মূল থিম, বা যে কোনো টেক্সটের ক্ষেত্রে টেক্সটের মূল থিমটা কি, টেক্সটটা কী নিয়ে ডিল করতে চলেছে, বা টেক্সটের মধ্যে কী পাবো, সেটা এখানে আমরা পেয়ে যাব। কবিতার ক্ষেত্রে কবিতার মেন থিমটা আমরা এখানে পাবো। আমি ভিডিওগুলো ছোট করব যাতে সবাই দেখতে পায় এবং সবাই বুঝতে পারে। আমি এর পরের পোর্শনটা পরের ভিডিওতে চলে যাচ্ছি।